হিসেব মেলাতে পারছিলে না বুঝি? কিসের হিসেব? এই আমার বাপির কাছে কি পাবে কি পাবে না তার হিসেব। সেই হিসেব মেলাতে মন কোনোদিনই রাজি হবে না। তাহলে শুধু যন্ত্রণাই পাবে। আচ্ছা অরিন্দম, আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? দেখি কবে পায়ের তলায় মাটি খুঁজে পাই। মনের মিলের জন্য তো উপহারের প্রয়োজন নেই, তবে ঐশ্বর্য, অর্থ এসব কেন বাধা হবে? কি দেখছো অমন করে? দেখছি তোমাকে। অনেক রাত হয়েছে, কাকিমা বাড়িতে অপেক্ষা করছে, বাড়ি যাও। চলি, গুড নাইট। গুড নাইট। আনন্দ শোন না, আরে দাঁড়া না, তো দিদির সঙ্গে আমার আলাপ করে দে না। কি খাওয়া হয় বলো? কি খাবি বল? মোগল পরোটা। কি পরোটা? আরে ওই যে চৌকো চৌকো ডিম দেওয়া থাকে। ও তাহলে তোর দিদির ছবি এনে দিবি তো? তুলে নি। জানো মিতা, আজকালকার বাংলা গান শুনতে ভালো লাগে না। ঠিক বলেছো। এই আমাদের ইয়ারলি ফাংশনে আর যাই করো বাবা, বাংলা গান কিন্তু চলবে না। কি বলিস অমিত? একদম ঠিক। কিরে কাজ করছিস না? আজ সব হাত গুটিয়ে জম্বে আড্ডা মারছিস? দিয়েছি মেশিন খারাপ করে। প্রতিবাদের একটা পথ আর একটা। আমরা স্লো ওয়াক করব, কাজ কম করব। কারেক্ট কারেক্ট। স্বাধীনতার পর বাঙালিরা শুধু একটা জিনিস শিখেছে, কাজ কম কথা বেশি। দাবি আকাশ ছোঁয়া, দিতে হবে দিতে হবে। ভেঙে দাও, উড়িয়ে দাও। আস্তে। সুজন বলো ক্যাপ্টেন। দেখ সুজন, কোম্পানির ক্ষতি হয় এমন কোনো কাজ তোরা করিস না। এই কোম্পানির টাকায় আমাদের পেট চলে। আজকে যদি বিক্রম মুখার্জি কারখানা বন্ধ করে দেয়, তাহলে কতগুলো পেটকে উপসী থাকতে হবে বলতো? কিন্তু আমাদের দাবি। সম্পদ নষ্ট করে দাবি আদায় করা আর চুরি করা একই কাজ। আমরা চোর নই, আমরা হচ্ছি শ্রমিক। ঠিক। শ্রমিক? কিন্তু বিক্রম মুখার্জি যদি শ্রমিকদের দাবি না মানে? আমাদের ইউনিয়ন থেকে ধর্মঘট স্লো আর ডিসিশন নিয়েছি, আর কিছু মেশিন আমরা অকেজো করে দিয়েছি। আমি কি তোদের ইউনিয়নের বাইরে বল? আর মেশিন অকেজো করা কি আমাদের ক্ষতি নয়? কিন্তু বিক্রম মুখার্জি তো আমাদের কোনো কথাই শুনছে না। তুমি সাপ দেখেছো রীতা? বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ প্রয়োজন হলে নিজের বাচ্চাকে চিবিয়ে খায়। বিক্রম মুখার্জি হচ্ছে একটা বিষাক্ত সাপ, কিন্তু আমরা তো বিষাক্ত নই। অরিন্দম, ইউনিয়ন মানে কি সুজন? আমরা সংঘবদ্ধ নেউলে। বিক্রম মুখার্জিকে আমরা বুঝিয়ে দেবো ওর মনুষ্যত্ব আমাদের কাছে বন্ধক রাখা আছে, কিন্তু এটা কোম্পানির ক্ষতি করে নয়, কোম্পানির প্রোডাকশনে কাজের সময় উৎপাদন বন্ধ করে নয়। চল তোরা নিজে নিজের কাজ কর। এই চিঠিটা টাইপ করে রেখো রীতা। তবে অবসর সময়, কাল ছুটির পর ম্যানেজারের সাথে এই মেমোরেন্ডাম নিয়ে কথা বলবো। যদি দেখা করতে না দেয়? বিক্রম মুখার্জির কাছে যাব। সেও যদি সময় না দেয়? লেবার কোর্টের দরজা খোলা আছে। অরিন্দম, মূর্ছে ধরা লোহাকে বাতিল নয়, ঘষবো তাকে। শ্রমিক কখনো বেইমানি করে না। এই শ্রমিক আছে বলেই এই বিক্রম মুখার্জিরা আছে, তাই শ্রমিক কখনো হারে না।